আমার জানের মালিক আল্লাহ, আমার মালের মালিক আল্লাহ, আল্লাহ আমাকে পৃথিবীতে পাঠাইছে, আমার যা কিছু আছে 1 ইঞ্চি মাটির তো মালিক আমি না। আপনি মালিক না। আজকে দিয়ে আপনার জ্বর হইলে দিয়ে আপনার খবর থাকে না, উঠতে পারেন না, তা আপনার বডির মালিকও তো আপনি না। আল্লাহ না চালালে আপনি বিছানাতে উঠতে পারেন না, সুস্থ না রাখলে। কি কথা ঠিক? তাইলে এমন কি জিনিস আছে যেটা আল্লাহ কিনলো আমাদের থেকে, এমন কি মূল্যবান জিনিস আমরা এর বিনিময়ে জান্নাত দিব? আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিসটার কথা বলছেন সেটা হলো ফ্রিডম অফ চয়েস, আপনার ব্যক্তি স্বাধীনতা। ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ব্যক্তি স্বাধীনতা দেয় নাই। ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি পরিচালনা করেন, সরাসরি মনিটরিং করেন। ফেরেশতারা স্বাধীন মতো চলতে পারবে না, ইচ্ছা করলেই আল্লাহর অবাধ্য হতে পারবে না। আর মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন, খলিফা যারা, এই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন একটা স্বাধীনতা দিয়ে দিয়েছে। ইচ্ছা করলে আপনি আল্লাহকে মানতে পারেন, ইচ্ছা করলে আপনি অবাধ্য হতে পারেন। ইচ্ছা করলে আপনার জান এবং মাল আল্লাহর পথে খরচ করতে পারেন, ইচ্ছা করলে আপনি আপনার মতো গান বাজনা দুনিয়াবি কাজে আপনার জান মাল খরচ করতে পারেন। ইচ্ছা করলে আজকে জুমার নামাজে আপনি আসতে পারেন, ইচ্ছা করলে আপনি নাও আসতে পারেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আপনাকে ধরবেন না, ঠিক এই বিচারের দিন আপনাকে ধরবেন। যদি স্বাধীনতাই না দেয় তাহলে জান্নাত আর জাহান্নামের তো দরকার ছিল না। কথা কি ক্লিয়ার? এই জিনিসটা আপনি ঈমান আনার সাথে সাথে আল্লাহর কাছে বিক্রি করে দিতে হবে।